আমার কাছে মনে হয় যে একটা মিউজিক ভিডিওর জন্য মিউজিক ভিডিওর প্রাণ হচ্ছে গান। গান সুন্দর হলে দেখতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আর মিউজিক ভিডিও যদি গানই সুন্দর না হয়, একবার দুবার দেখে মানুষ আর দেখে না, আর শোনার তো প্রশ্নই আসে না। গানটা ভালো লেগেছে, প্রপার একটা আইটেম সং, বিগ অ্যারেঞ্জমেন্টস, ভালো কোরিওগ্রাফার, ভালো সিনেমাটোগ্রাফার, সব মিলে আমার কাছে মনে হয়েছে যে এই গানটা করা যায়। অ্যান্ড এরকম গ্র্যান্ড একটা গান আমার কাছে মনে হয় দর্শক ভালোভাবেই নিবে। না, আমি আসলে অত ভালো নাচি না, আমি চেষ্টা করি নাচার। আর যেহেতু সামনে সিনেমা করব, তো এখন থেকে নিজেকে একটু একটু করে ঝালাই করছি। জানি না কেমন নাচি, বাট চেষ্টা করে যাচ্ছি। আই থিঙ্ক হতাশ করব না সবাইকে। আচ্ছা, এই গানটা আমার সাথে স্ক্রিন শেয়ার করছে জেরিন খান নামে নবাগত একজন শিল্পী। উনি খুব ভালো নাচে এবং আমার সাথে ওনার প্রথম কাজ। আমি যতটুকু শুনেছি উনি বিজনেস ওয়ামেন অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা ভালো যে স্বাবলম্বী হয়ে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে ভালো কাজ করছে, ভালো রুচির পরিচয় দিচ্ছে, এইটা অনেক ম্যাটার করে। ওনার রুচি আসলে আমি খুবই নার্ভাস বিকজ এটা আমার অনেক বড় কাজ এবং আমি ফার্স্ট টাইম। আর আমার কোয়ার্টিস্ট হচ্ছে জাহির আলবি এবং ডিরেক্টর হচ্ছে দীপক ভাইয়া। তার সাথে আমার খুবই অনেক আগে থেকে সম্পর্ক, মানে অলমোস্ট 8 ইয়ার্স। তো এই গানটা হচ্ছে কলকাতা থেকে নেওয়া। গানের সিঙ্গার হচ্ছে আকাশ সেন এবং হচ্ছে কণা আপু। আর গানের নাম হচ্ছে প্রেমের নদী। এটা নিয়ে খুবই এক্সাইটেড আমি। এটা অলমোস্ট এই গানটা করার প্ল্যানিং 2 মাস হবে। 2 মাস পর্যন্ত শুধু প্ল্যানিংয়ে চলেছে। কিন্তু আমি চেয়েছি ভালো কিছু দেওয়ার জন্য। আমার এই গানে যত বাজেট, আমি যদি চাইতাম তাহলে ওই বাজেট দিয়ে আমি আরও নাটক করতে পারতাম 2-3টা। বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সিনেমা অনেক পিছিয়ে আছে। তো আমি যদি একটু চেষ্টা করে দেখি যে ভালো কিছু দেয়া যায় কিনা, তো সেখান থেকে একটু আর কি ভালো কিছু করার চিন্তা আসলো। আসলে আমার কাছে মনে হয় যে যে কোনো কাজেই একটু কষ্ট যদি ভালো থাকে তাহলে প্রপার সব কিছু থাকে এবং একটা জিনিসও দেখতে সুন্দর হয়। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মিডিয়ার প্রতি একটা আকর্ষণ ছিল এবং আমার ইচ্ছা ছিল যে আমি যদি কখনো কাজ করি, আমি মানে ভালো একটা কাজ দিয়ে মানে উঠতে চাই। আমি করেছি এর আগে ছোট ছোট কাজ করেছি এবং বিজনেসের ব্যাপারটা হচ্ছে আমি দুবাইতে আমার হচ্ছে মাহিয়া মাহি টেকনিক্যাল সার্ভিস মেইনটেনেন্সের বিজনেস। তো ওই যে বললাম একটা ইচ্ছা আশা ছিল যে বড় কোনো কাজ করব, তো যদি কখনো করি নিজের টাকা দিয়ে করব। আসলে মিডিয়াতে অনেক রকম সমালোচনা হয়, তো তাই কারো উপরে ডিপেন্ডেন্ট মানে আমি একদমই না। তো সেখান থেকে চিন্তা আসলো যে আমি নিজে কিছু করব, যা করব নিজে টাকা দিয়ে করব, সেভাবে বিজনেসের মধ্যে প্রবেশ করা, সেখান থেকে আমার শখও পূরণ করা, এই আর কি। আসলে বলতে গেলে আমাদের দেশে মিউজিক ভিডিও অ্যাভেলেবেল হয় না বলতে গেলে ভালো বাজেটের। তো আমরা যখন চিন্তা করছি, বাট হচ্ছে যখন এটার প্রডিউসার হচ্ছে জারিন আপু, তো জারিন আপুর সাথে যখন আমার কথা হয়, বাট যে ভাই আমি একটা গান করবো এরকম টাইপের, আমি বলছি হ্যাঁ করা যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে তখন চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমরা একটা আইটেম সং করি। তো সেক্ষেত্রে আমরা ডিসাইড করলাম প্রথমে আকাশ সেন এবং কি কণা আপুকে, যেটা হচ্ছে দুষ্ট কোকিল বা হচ্ছে প্রেমের দোকানদার, যে গানগুলো হিট ট্রেক। তো তখন চিন্তা করলাম হ্যাঁ যে একটা আইটেম সং আমাদের করা যায়। আর সেই ক্ষেত্রে আমরা চিন্তা করছি যেহেতু আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে মিউজিক ভিডিও সর্বোচ্চ 4-5-6 লাখ টাকার মধ্যে হয়, তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে আমরা একটু আলাদা প্যাটার্ন বা হচ্ছে ডিফারেন্ট টাইপ নিয়ে কাজ করি, যেটা হচ্ছে সিনেমার মতো একটা কাজ করব। তো সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে জাহির আলবি ভাইকে আমরা নিতে পারি, বাট ওর সাথে ভালো একটা যাবে। আর জাহির আলবি ভাই নাটকের জন্য বেস্ট। তাছাড়া হচ্ছে কিছুদিন আগে সেটা মিউজিক ভিডিও করছে। তো তারপর চিন্তা করলাম যে জাহির ভাই তো আপনার আইটেম সং করে নাই, তো সেই চিন্তা করে বাট হচ্ছে ওনাকে নেওয়া। আর অ্যাটলিস্ট সেই চিন্তা করে যে আমরা একটা বড় ধরনের করি, যেটা হচ্ছে আমরা যে কেউ দেখলে ভাববে যে অ্যাটলিস্ট সিনেমার। আর এটার মধ্যে হচ্ছে আমরা একটা গল্পর মতো রাখছি, বাট ক্যারেক্টার রাখছি। সেটার মধ্যে হচ্ছে আমাদের শিবাশানু ভাই আছে ফিল্মের, তারপরে হচ্ছে জাহিদ ভাই আছে ফিল্মের। হ্যাঁ, তো আমরা আর কি ওই ফিল্মিক মেকিংটাই আর কি করার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।